হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। পুঁইয়ের বিচি বা পুঁই ফলের রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। তার জন্য 500 গ্রাম পুঁই ফল, 5টা বড় সাইজের চিংড়ি মাছ আমি নিয়েছি। এখন পুঁই ফলটা হাত দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। কোনো বটি বা ছুরি দিয়ে কাটবো না, এভাবে হাত দিয়ে কাটলে বোঝা যায় ডোকাটা কতটুকু নরম আছে। নরম পর্যন্ত নিব আর শক্ত ডোকাটা বাদ দিয়ে দেব। চিংড়ি মাছ আর পুঁই ফলগুলো ধুয়ে এক সাইডে রেখে দিয়ে রান্না শুরু করব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, 1/3 কাপ রান্নার রেগুলার তেল দিয়েছি আর আধা কাপ পেঁয়াজ কুচি। মিডিয়াম হিটে পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নেব। তারপরে আধা কাপ পানি দিব। যেহেতু আমি শুকনা মশলা দিয়ে তরকারিটা রান্না করব, আগে একটু পানি দিয়ে মশলাটা দিলে মশলাটা আর পুড়ে যাবে না। প্রথমে আমি 1.5 চা চামচ লবণ দিয়েছি, 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি। আর দিয়েছি 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট। এখন মিডিয়াম হিটে মশলাটা একটু কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, তাহলে তরকারিটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এখানে আমি আলুটা আর চিংড়ি মাছটা দিয়ে দেব। আলুটা আমি ছোট পিস করে কিউব করে কেটে নিয়েছি। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মাছ আর আলুটা। কষানো হয়ে গেলে এখানে আমি পুঁই ফলগুলো দিয়ে দিব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। পুঁই ফলগুলো দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করে ঢাকনাটা তুলে নেব। তারপরে আবারও উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে নেব। এই পুঁই ফলের রেসিপিটা আমাদের বাঙালিদের কিন্তু অনেক পছন্দের একটা রেসিপি বন্ধুরা। আপনারা একদিন হলো ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি ঝোলের জন্য 1 কাপ পানি অ্যাড করলাম। এই পুঁই ফল রান্না করতে বেশি সময় লাগে না, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আবারও 5 মিনিট রান্না করে ঢাকনা তুলে নিয়েছি। এখন এখানে আমি 1 কাপ টমেটো কুচি আর 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আবারও 5 মিনিট রান্না করে ঢাকনা তুলে নিয়েছি। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমি 1/3 কাপ ফ্রেশ দেখে ধনিয়া পাতা অ্যাড করব। শীতকালীন যে কোনো তরকারিতে ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের চুলাটা আমি অফ করে দিয়েছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।